বিকাশ বন্ধ হয়ে গেছে, বিকাশ এখন থেকে আর চলবে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টেক বাংলা বাবু টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আপনাদের বিকাশ চলতেছে না, তো অনেকেরই এই সমস্যাটা আমার কাছে অনেকজনে মেসেজ করেছেন যে বিকাশ কেন চলতেছে না ভাই, বিকাশের লেনদেন করতে পারতেছি না। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে জানাই দিচ্ছি, আর এই সাথে দেখাই দিচ্ছি। তো দেখেন আপনারা যে এই যে বিকাশ অ্যাপসটি যে আছে, এই বিকাশ অ্যাপসটি শুধু অ্যাপসটা হচ্ছে আপনাদের অনলাইন, আর আপনারা যে অফলাইনে বিকাশ লেনদেন করেছেন 247 কোড ডায়াল করে। তো বিকাশ মূলত কিসের জন্যই করা হচ্ছে, তো আমি আপনাদেরকে একটু যদি বিকাশে যা দেখাই। তো এই যে বিকাশে আমি টাচ করলাম, তো বিকাশে টাচ করার পরে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা কনফার্ম হয়ে যাবেন কিসের জন্য লেনদেন করতে পারতেছেন না। তো আমি ফিঙ্গার দিছি, ফিঙ্গারটা দিয়ে লকটা বিকাশের পিনটা ছাড়াই নিলাম। তো আপনারা ফিঙ্গার কিভাবে দিবেন কেউ না জানলে আমাকে বলবেন, আমি অবশ্যই দেখাই দিব সেটা নিয়ে একটি ভিডিও। তো আপনারা দেখেন এখানে এই যে উপরে বাম পাশে 1 নম্বর 2 নম্বর, প্রথমে 1 নম্বরে সেন্ড মানি, 2 নম্বরে মোবাইল রিচার্জ, 3 নম্বর হচ্ছে ক্যাশ আউট। এটা হচ্ছে ক্যাশ আউট, এই যে এটা ক্যাশ আউট, আর এটা হচ্ছে মোবাইল রিচার্জ, এটা হচ্ছে সেন্ড মানি। তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে সেন্ড মানি তারপরে মোবাইল রিচার্জ, এই দুইটা টিকমার মানে ঠিক আছে আগের মতোই। আর ক্যাশ আউটটা কিন্তু সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশ আউটটা কিন্তু হয়ে গেছে, মানে ওই ব্লু কালার হয়ে গেছে। তো সেটা যদি দেখাই, যে দেখেন এটা কিন্তু আপনার হয়ে গেছে, আগের যেরকম ছিল সেরকম কিন্তু নাই। এটা মূলত ক্যাশ আউট বন্ধ। তবে ক্যাশ আউট বলতে আপনাদের যদি আমি বলতে চাই সেটা সহজভাবে, সেটা হচ্ছে, তো এটা তো মানে অনলাইন অ্যাপস যে মানে যেইভাবে লেনদেন করেন অনলাইন অ্যাপসের মাধ্যমে, সেটা বন্ধ। আর যদি আপনারা এই যে বিকাশ 247 ডায়াল করেন, সেটিও আপনারা দেখতে পারবেন। তো এখানেও কিন্তু ক্যাশ আউট অপশনটি বন্ধ করে দিছে। তো এটা মূলত বন্ধ করার কারণ হচ্ছে, আপনারা অবশ্যই জানেন যে নির্বাচন চলতেছে বাংলাদেশে। তো এখানে দেখেন ক্যাশ আউট অপশনটা কিন্তু অফলাইনেও নাই, এখানে সেন্ড মানি আছে, তারপরে মোবাইল রিচার্জ আছে, অন্যান্য অপশন আছে, কিন্তু ক্যাশ আউট নাই। তো এটা মূলত শুধু আপনাদের কাছেই যে সমস্যাটা তা না, এটা বাংলাদেশে যারা মোবাইল ব্যাংকিং যারা লেনদেন করে টোটালি মোবাইল ব্যাংকিং বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারি অনুমতি নিয়েই কোম্পানিরা কিন্তু বন্ধ করে দিছে। এটা কোনো প্রবলেমও না কিংবা কোনো সমস্যাও না। এটা মূলত দেখা গেছে যে আপনারা এই নির্বাচনের মানে এটা মূলত আমি মনে করি এটা একটু প্রবলেম, কারণ আমি বাড়িতে আজকে টাকা পাঠাইতাম। তো আমি আছি ঢাকা গাজীপুরে, তো আমি বাড়িতে টাকা পাঠাইতে পারতেছি না, কারণ আমি বিকাশে ঢুকছি টাকা পাঠানোর জন্য, বিকাশে দিই ক্যাশ আউট অপশন বন্ধ। তারপর অফলাইনে গেলাম, অফলাইনও বন্ধ। তারপর আমি মোবাইল রেজেন্ট যে দোকান আছে সেই দোকানে গেছি, দোকানেও দোকানদার বলতেছে বন্ধ, লেনদেন করতে পারবো না, লেনদেন বন্ধ করে দিছে কোম্পানি। তো এটা মূলত মানে বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনের জন্যই বন্ধ করে দেওয়া হয়েছে। আপনাদের কোনো কিছু করা লাগবে না, এটা মূলত প্রবলেম, সবারই সমস্যা, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা। তো এটা শুধু আমার না, তো সবারই, আমার আপনার সবারই সমস্যাটা হয়েছে। এটা কোম্পানিরে কোনটা বুঝে বন্ধ করে দিছে জানি না। তো এটা সরকারি ব্যাপার, এটা আমরা বলতে পারবো না কিছু। তো যাই হোক, বিকাশ বন্ধ করে দিছে। শুধু বিকাশ না, আপনারা রকেট, নগদ, আরও যে ইত্যাদি আছে, উপায়, অনলাইন যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো আর কি, মোবাইল ব্যাংকিং যেগুলো মোবাইল ব্যাংকিং আছে এগুলো সব বন্ধ করে দিছে। এটা আজকে থেকে বন্ধ করে দিছে, সকাল থেকে। তো এটা মূলত আপনার সকাল থেকে বন্ধ করে দিছে। এটা নির্বাচনের পরে, মানে নির্বাচন শেষ হলে তারপরে তারা নির্বাচনের যেদিন শেষ সেদিনও দিতে পারে, অথবা তার ফিরের দিনও দিতে পারে, অথবা আরও 2 দিন সময় নিয়ে দিতে পারে। তো নির্বাচনের পরে আশা করা যায় খুব তাড়াতাড়ি তারা এটা মানে ওপেন করে দিব, আপনারা আবারও লেনদেন করতে পারবেন। তো আজকে মূলত এই যে বিকাশ লেনদেন বলতে কি আপনার অনলাইন লেনদেন বন্ধ, মোবাইল ব্যাংকিং যে লেনদেনগুলো আছে সেগুলো বন্ধ, শুধু ব্যাংক চলতেছে, ব্যাংকও বন্ধ করে দিতে পারে। তো আজকে ব্যাংক লেনদেন চলতেছে, আমি ব্যাংকে খবর নিলাম। তো যাই হোক, ব্যাংকে লেনদেন আছে, কিন্তু মোবাইল ব্যাংকিং যেগুলো আছে এগুলা বন্ধ করে দিয়েছে। আর এগুলা মূলত নির্বাচনের পরে আবার ওপেন করে দিব। তো এটা জানানোর জন্যই আজকে ভিডিওটা করা ছিল। তো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর সবাইকে জানানোর জন্য অবশ্যই শেয়ার করে দিবেন। নির্বাচনের জন্য মোবাইল ব্যাংকিং বন্ধ করে দিয়েছে, আবার নির্বাচনের পর আবারও ওপেন করে দিবে। তো ভালো থাকবেন, আমি বাবু বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।